ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষকে অবহিত করতে চাই বহু কঠিন এবং জটিল দুরারোগ্য রোগ হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়। ইট ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, ইট ইজ দ্য সুপিরিয়রিটি অফ হোমিওপ্যাথি, it is the efficacy of great efficacy of homeopathy. Homeopathic treatment is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. অনেক ক্রিটিক্যাল কেস আরোগ্য হচ্ছে হোমিওপ্যাথিতে, 200 বছর ধরে চলছে, অনেকেই করছে। ইট ইজ দ্য সাকসেস অফ হোমিওপ্যাথি। আমাদের ক্রেডিট টু ফাইন্ড আউট দ্য কারেক্ট মেডিসিন, টু পিক আপ দ্য কারেক্ট ওয়ান। ঠিক ওষুধ যেটা দরকার সেটা আমাদের তোলার দায়িত্বটা আমাদের। কিন্তু হোমিওপ্যাথি ইজ এ গ্রেট রিজার্ভার অফ স্যালুটেট মেডিসিনস। দিস ইজ এ গ্যাংগ্রিন কেস। এ সিভিয়ার গ্যাংগ্রিন is being cured by homeopathic medicines, and the patient is now absolute free from pain and infection and sepsis. অ্যালোপ্যাথিক সার্জনরা যা বলে থাকে, গ্যাংগ্রিন এত খারাপ অবস্থায় গিয়েছিল, কেটে বাদ দিতে বলেছিল আঙুল বাদ হয়ে যাবে। অনেকের আঙুল এরকম বাদ হয়ে গেছে, আমরা অনেক কেস দেখেছি। কিন্তু ওনার জামাই যে গ্রামীণ হোমিওপ্যাথিক গ্রামের দিকে প্র্যাকটিস করেন, ওনার হোমিওপ্যাথিতে খুব বিশ্বাস আছে, আস্থা আছে। এবং গ্রামীণ হোমিওপ্যাথ প্র্যাকটিস করে, কলেজে পড়াশোনা করেনি, বইপত্র দেখে চর্চা করে, তাদের অনেকে অবহেলা করে, আমি তাদের রেসপেক্ট করি। তারা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রেখেছে। দে আর দ্য লাইফ সেভার্স অফ দ্য হোমিওপ্যাথি। কলেজগুলো থেকে পাস করে কলেজে সব পড়াচ্ছে মাস্টাররা, তারা 14টা ওষুধ দিচ্ছে, পাশে আউটডোরে অ্যালোপ্যাথিক ওষুধ লিখে দিচ্ছে। এই গ্রামীণ হোমিওপ্যাথরা রাত 2টোর সময় মানুষ ডাকলে তো এইসব হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রেখেছেন। তো ওনার হোমিওপ্যাথিতে খুব আস্থা ছিল, তাই বলেছিল, এবং আমার প্রতি আস্থা থাকার জন্য বলেছিল যে স্যারকে দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনাকে সুস্থ করতে পারবো। রোগী ওনার আপন শ্বশুর মশাই। আপনি কোথায় প্র্যাকটিস করেন? আমি লোকাল বাজারে, নদিয়া জেলায়, নদিয়া জেলার চাকদার কাছে উনি প্র্যাকটিস করেন। তো যাই হোক, এ গ্রেট সাকসেস ইন হোমিওপ্যাথি। রোগীও নিজেও সহযোগিতা করেছেন, কষ্ট পেয়েছেন, তবু হোমিওপ্যাথির প্রতি আস্থা থাকায় উনি কষ্ট সহ্য করেছেন, আজ সম্পূর্ণ সুস্থ। বলুন সিরাজ সাহেব, আপনার অভিজ্ঞতার কথা কিছুটা জানান সবাইকে। অভিজ্ঞতা বলতে আমি বছর 10-15 ধরে আমি শুধু হোমিওপ্যাথি ট্রিটমেন্টই করি, বুঝলেন। আমাদের কল্যাণীতে হোমিওপ্যাথি। এই রোগটার ব্যাপারে বলুন, অ্যালোপ্যাথিক ডাক্তাররা কী বলেছিল? অ্যালোপ্যাথিক ডাক্তাররা সবাই বলে যে আঙুলটা বাদ দেন, পাতাটা বাদ দেন, আপনার ভালো বাদ দিতেই হবে। আজ আপনি সম্পূর্ণ সুস্থ। আজকে আমি অনেক মানে কী বলবো, কি বলতে পারছি না, এত খুশি। আমার আঙুলটা অক্ষত আছে। আশা করছি আপনার আঙুলটা অক্ষত রাখতে পারবো। এটা আপনার জামাইয়ের, আপনিও ধৈর্য ধরেছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। এবং আপনার যখন অ্যাকিউট অবস্থা হয়েছে তখন জামাই সামলে দিয়েছেন। উনি হোমিওপ্যাথিতে অনেকটা আমাকে সুবিধা করে দিয়েছেন, এবং আমার ওষুধ সিলেকশানে আপনি আর সম্পূর্ণ সুস্থ ছিলেন। কী ওষুধ দিয়েছিলাম বন্ধুরা? ফার্স্ট মেডিসিন ছিল আর্সেনিক অ্যালবা। সব ডকুমেন্ট আছে, 1, 2, 3 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি, তারপর 0, 4, 5। তারপরে একটা সময় যখন ব্যথা বেশি কমছিল না, ভালো ছিল, কিন্তু সিভিয়ারলি রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান এবং আদার কিছু কমপ্লেন দেখে আই প্রেসক্রাইব ল্যাকেসিস 5, 7, 8 etc. And this is the 4th time. And what will be my second prescription? The patient is on the path of cure. There is severe burning problem. The patient has tremendous desire for sweets and constipated, and to finalize the cure, one dose of antipsoric medicine is required as advised by Hariman. So today's prescription is brimstone or sulfur in 50 millismol scale of potency. মাঝখানে জ্বালা বেড়েছিল, একদিন রাত্রে কষ্ট পাচ্ছিল, ওনার জামাই অলরেডি সালফার 1 ডোজ দিয়েছিলেন, অ্যান্ড রাইটলি হি হ্যাজ প্রেসক্রাইবড। আপনি খুব ভালো প্রেসক্রিপশান করেছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং নেক্সট প্রেসক্রিপশান ইজ অলসো ব্রিমস্টোন, যেটা আমি পরে দেবো বলে ঠিক করে রেখেছিলাম, সেটা অলরেডি ওনার জামাই দিয়েছে। এবং আমি একটু আগেই যে বলছিলাম যে এরা গ্রামীণ হোমিওপ্যাথ বলে অবহেলার নয়, এরা যথেষ্ট পড়াশোনা করে এবং এরা চর্চা করে। এবং আমাদের
তথাকথিত পাশ করা অনেক হোমিওপ্যাথিক, যারা অর্ধেক হোমিওপ্যাথি অর্ধেক অ্যালোপ্যাথি করে, যারা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি একসাথে মেশানোর জন্য গ্রেডেড কী কোর্স যেন করছিল, ব্রিজ কোর্স, নাচানাচি করছিল, অর্ধ উলঙ্গ হয়ে নাচছিল, তাদের থেকে এই সব হোমিওপ্যাথকে বাঁচিয়ে রেখেছে। এরা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি মেশানোর জন্য অর্ধ উলঙ্গ হয়ে নাচে না। তো সিরাজ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেসটা ডাক্তারদেরকে আমি বুঝিয়ে দিলাম, শেয়ার করলাম। মাই ফ্রেন্ডস, তাহলে গ্যাংগ্রিন কেসটা কেন হয়? এটা এক ধরনের ভাইরাস, ব্যাসিলাস। কী ব্যাসিলাসের নাম? এর নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। ইট ইজ এ ক্লোস্ট্রিডিয়াম গ্রুপ অফ ব্যাসিলাস। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, তার থেকে হয় টিটেনাস। এর নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স গ্যাংগ্রিন, ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি গ্যাস গ্যাংগ্রিন, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া টাইপের। So this is a success of homeopathy. Once again, I have shown you.